এটাকে আমরা ভিক্ষা বলি। ভিক্ষা ভিক্ষা দিয়েছে, এই ভিক্ষা আমরা মানিনি। আমরা লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলা থেকে আমরা এসেছি। শিক্ষকরা, সকল বিদ্যালয়ের শিক্ষকরা, মাদ্রাসার শিক্ষকরা স্বতঃস্ফূর্তভাবে এই চলমান শিক্ষক আন্দোলনে আমরা অংশগ্রহণ করছি একবারে 12 তারিখ থেকে। অত্যন্ত পরিতাপের বিষয়, আমাদের সরকার বাহাদুর তারা এখনো পর্যন্ত আমাদের যে যৌক্তিক দাবি, 3টি দাবি আমরা তাদের কাছে করেছিলাম। 20% বাড়ি ভাড়া, যদিও আমাদের যৌক্তিক দাবি ছিল 45%, কিন্তু সরকারের বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ 20% বাড়ি ভাড়া দাবি করেছে। এরপর আমাদের 1500 টাকা মেডিকেল ও কর্মচারীদের 75% উচ্চ ভাতার দাবি নিয়ে আমরা অবস্থান করছি, কিন্তু আমাদের কর্তৃপক্ষ এখনো পর্যন্ত আমাদের দাবিগুলো মেনে নিচ্ছে না। তারা আমাদের সাথে এক ধরনের প্রহসন চালিয়ে যাচ্ছেন। আমাদের প্রথমে তারা 500 টাকা, এটাকে আমরা ভিক্ষা বলি। ভিক্ষা ভিক্ষা দিয়েছে, এই ভিক্ষা আমরা মানিনি। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। এরপর গতকাল তারা আরো একটি প্রজ্ঞাপন জারি করেছে, সেটাও একটা শুভঙ্করের ফাঁকি। আমাদেরকে 25%, এই 5% যদি আমরা হিসাব করি তাহলে একটা মাধ্যমিক বিদ্যালয়ের কর্মচারী নিচ থেকে একদম প্রধান শিক্ষক পর্যন্ত এই 2000-এর মধ্যেই থাকে। তাহলে এই প্রহসনমূলক যে বাড়ি ভাড়া বৃদ্ধির নামে আমাদের সাথে যে হোলি খেলা চলছে, আমরা এটা মানব না। বাংলাদেশের সকল এমপিভুক্ত শিক্ষক জেগেছে, আমরা আমাদের 20% বাড়ি ভাড়ার দাবি আদায় করেই ছাড়বো ইনশাআল্লাহ। এর পাশাপাশি আমাদের কর্মচারীদের যে 75% উৎসব ভাতা এবং 1500 টাকা মেডিকেলের সুস্পষ্ট কোনো ব্যাখ্যা ওনারা দেয় নাই। রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়েছে। আমাদের অবসর কল্যাণ তহবিলের 8000 কোটি টাকার মতো আমাদের এই টাকাগুলো ব্যাংকে নাম সর্বস্ব ব্যাংকে রেখে সেখান থেকে সেই টাকার কোনো হদিস নেই এবং তার কোনো তদন্তের ব্যবস্থাও আমাদের কর্তৃপক্ষ নেয়নি। তাহলে আমাদের শিক্ষকদের দেওয়ার বেলায় ওনাদের যত ঘাটতি, যত সমস্যা, যত অসুবিধা আমরা দেখলাম। সুতরাং আমরা এই যারা প্রেস ক্লাবে রয়েছি সকল শিক্ষকের পক্ষ থেকে আমার দাবি থাকবে যে আমাদের যে দাবি, 3টি যৌক্তিক দাবি অচিরে আপনারা মেনে নিয়ে আমাদেরকে আমাদের ক্লাসরুমে যাওয়ার ব্যবস্থা করে দিন। আমরা ক্লাসরুমে থাকতে চাই, শিক্ষকরা আমরা কি রাস্তা থাকতে চাই? আমরা ক্লাসরুমে ফিরতে চাই। তাই অচিরেই আমাদের দাবিগুলো মেনে নেওয়ার জন্য কর্তৃপক্ষের কাছে আহ্বান জানাচ্ছি। লক্ষ্মীপুর জেলা, রায়পুর উপজেলার সম্মানিত শিক্ষকবৃন্দের পক্ষ থেকে আমি মোহাম্মদ শাহাদাত হোসাইন।